সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে বাইরে একটু কেমন আজকে শীত। আজকে সবথেকে এতদিনের মধ্যে সবথেকে বেশি শীত আজকে। আর আমি কিন্তু প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিনই আপলোড করি। আজকে সবথেকে বেশি শীত আর সেটা একটু বাইরে বের হয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনাদেরকে একটু দেখালাম যে কত পরিমাণ শীত আর কত পরিমাণ ঠান্ডা, কুয়াশা, বাতাস যা বলার অপেক্ষা রাখে না। সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর একটু চিন্তা করলাম যে এই আবহাওয়াতে মনে হয় যেন কি বৃষ্টি পড়বে। এত পরিমাণ অন্ধকার, বাতাস, ঠান্ডা। হাঁটতে, হাঁটতে ভাবলাম যে সকালবেলা একটু খিচুড়ি করে ফেলি। আর খিচুড়ি করার আগে আমি একটু পাখির খাঁচা দেখলাম। পাখির খাঁচাতে দেখলাম পাখির বাচ্চা একটা খাঁচার নিচে পড়ে আছে। সেটা একটু এনে আমি আর আপনার ভাই একটু কথা বলছিলাম যে কতক্ষণ আগে পড়ছে আল্লাহই ভালো জানে। আমার 4টা বাচ্চা হয়েছে পাখির। কি সুন্দর মাশাআল্লাহ। আর এইদিকে খিচুড়ি বসিয়ে দিলাম। খিচুড়ি ডালে চালে সব কিছু একবারে দিয়ে সুন্দর করে বসিয়ে দিলাম। আর এপাশে কিন্তু সব ধরনের সবজিই দিয়েছি শীতকালীন। সিম দেয়নি, ফুলকপি, আলু, পেঁয়াজের কালি, টমেটো সবই দিয়েছি। আপনার ভাইয়া বলছিল যে এত পরিমাণ শীত সকালে একটু একটু খিচুড়ি করে ফেলো, গরম গরম খিচুড়ি খেতে সেই ভালো লাগবে। আর আপনার ভাইয়া বললে আর আমি না করলে হয় বলেন তো। এই যে সব ধরনের মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে অল্প একটু কষাবো, কষিয়ে তারপরে ঝোল দিয়ে তারপরে উপরে সবজি দিয়ে রান্না করে ফেলবো। আর এত পরিমাণ শীত, এই শীতে অনেক ধরনের কিন্তু রোগ হয়, অনেক রোগ হয়, অনেক ধরনের সমস্যা হয়। বিশেষ করে বাচ্চাদের তো বলার অপেক্ষাই রাখে না যে একবার যদি ঠান্ডা লেগে যায়। শৈত্যপ্রবাহ চলছে অন্য অন্য দক্ষিণাঞ্চলে, কিন্তু আমাদের খুলনাতে শৈত্যপ্রবাহ না, কিন্তু দক্ষিণাঞ্চলে শৈত্যপ্রবাহ চলছে তো সের আওতায় আমাদের খুলনাও পড়ে গেছে। এত পরিমাণ ঠান্ডা এবছরের মনে হয় এই ফার্স্ট এত ঠান্ডা। আর আজকে এই কয়দিন যা ছিল ছিল হালকা একটু রোদ ছিল, যাই হোক দেখা গেছে। আর আজকে মোটেও রোদ নেই, রোদের তো দেখা মিলছেই না, বরং যতই সময় গড়াচ্ছে ততই আরও অন্ধকার হয়ে আসছে। আর এখানে দেখেন না বিড়াল, বিড়াল আমাকে ছাড়ে না। আমি মাছ কাটলে, মাছ ধুইলে, মাছ খেলে সব ওরা টের পায়, আমার পিছু পিছু দৌড়ে আসে। যাই হোক খিচুড়ি রান্না হয়ে গেছে, আপনাদের ভাইয়া খেয়ে বের হয়েছে। আর আমি একটু টমেটো দিয়ে তেঁতুল দিয়ে মাখিয়ে সেই মজার সালাদ করেছি। সালাদ আপনাদের ভাই একদম অনেক বেশি পছন্দ করে, আমিও অনেক বেশি পছন্দ করি। তাই আপনার ভাইয়া খেয়ে চলে গেছে আর আমিও খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।